এই মামলাটা সম্পূর্ণ মিডিয়া হাইপ। ওনারা বন্দুক তাকের ওই ছবিটাই দেখিয়েছে, কিন্তু এখানে ওনার গুলিতে যে মানুষ মারা গিয়েছে এরকম কোনো এভিডেন্স এই পর্যন্ত আমরা দেখি না। খুবই ট্রেন্ড চৌকস বাংলাদেশ আর্মির একজন অফিসার, এবং ওনার যা যা ট্রেনিং আছে আপনারা ওনার ক্যারিয়ার হিস্ট্রি একটু দয়া করে দেখবেন। ওনারা দুজনই আর্মড ফোর্সেসের সদস্য। এই ঘটনায় 18 এবং 19 তারিখে ওনাদের, যেটা আমরা আগেও বলেছি, ওনারা সম্পূর্ণ নির্দোষ। ওনাদের গুলিতে আসলে কোনো মানুষ মারা যায় নাই। যে 28 জনের কথা প্রসিকিউশনের মামলায় বলা হচ্ছে, এটা আসলে আমরা অ্যানালাইসিস করে দেখেছি, এটা অতিরিক্ত মাত্রায় সোশ্যাল মিডিয়া হাইপড। 28 জন মানুষের প্রাণ গিয়েছে, এটা হতে পারে, কিন্তু এখানে ওনাদের সাথে আরও অন্যান্য ফোর্সেস ছিল, পুলিশের লোক ছিল, সাদা পোশাকে ধারী অস্ত্রধারী অন্যান্য সদস্যরা ছিলেন, আনসার বাহিনী ছিলেন এই রামপুরা থেকে আবুল হোটেলের এই জায়গাটায়। সো অন্যান্য এরা কিন্তু এই ঘটনার পরে ওনারা পালিয়ে গিয়েছেন। আমাদের এই দুইজন আসামি ওনারা চাইলে পালিয়ে যেতে পারতেন। তো যেহেতু ওনারা জানেন যে ওনাদের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই, ওনাদের সেই সৎ সাহস ছিল, ওনারা এই কারণে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই প্রসিকিউশন ফেস করছেন। ওনারা যে পালিয়ে যায় নাই, এটা কিন্তু একটা অনেক বড় প্রমাণ। এই যে প্রসিকিউশন ফেস করছেন, প্রসিডিং ফেস করছেন, এটা একটা বড়, পালিয়ে না গিয়ে ওনারা একটা বড় প্রমাণ দিয়েছেন যে ওনারা আসলে নির্দোষ এবং ওনাদের মাধ্যমে কোনো ক্যাজুয়ালিটি হয় নাই। এই মামলাটা সম্পূর্ণ মিডিয়া হাইপ। কেন? বিকজ এখানে একটা রাষ্ট্রের একটা ফেইলার আছে। রাষ্ট্রের ফেইলারের কারণে, বিকজ যেহেতু মানুষ হয়তো মারা গিয়েছে, এটার কারণে সিটিজেনরা এজিটেটেড হবেই। এই এজিটেশনটা ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা যেটা বলি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ছড়ানোর মাধ্যমে রাষ্ট্রের উপরে একটা প্রেশার পড়েছে। রাষ্ট্রের সেই প্রেশারটা এসে ইনভেস্টিগেশন টিমের উপরে পড়েছে। ইনভেস্টিগেশন টিম সেইটার উপরে ইনভেস্টিগেশন করেছে আন্ডার প্রেশার, সেইটা আলটিমেটলি প্রসিকিউশনের উপরে পড়েছে, এবং যেটা আলটিমেটলি এই আইসিটিতে অথবা আইসিটি ট্রাইব্যুনালের কাছে এসেছে। সো এই রাষ্ট্রের যে ফেইলার, রাষ্ট্রের যে ডার্টি লন্ড্রি, রাষ্ট্রের জঞ্জাল, আমরা চাই না যে এগুলা এভাবে রাষ্ট্রের ফেইলারের মাধ্যমে কোর্ট পর্যন্ত আসুক। এবং যদি কেউ খুন করে থাকে, ক্যাজুয়ালিটি করে থাকে, তাদের বিচার হওয়া উচিত, কিন্তু এই বিচার হতে গিয়ে অন্যায়ভাবে একটা ইনোসেন্ট মানুষকেও যাতে একদিন জেলে থাকতে না হয় অথবা শাস্তি পেতে না হয়, এটা হচ্ছে। সো এই কারণে এই মামলাটা ইম্পর্ট্যান্ট, এবং আমরা মনে করি যে এই দুইজন আসামিকে আমরা ডিফেন্ড করছি। এই দুইজন আসামি বেকসুর খালাস পাবে ইনশাল্লাহ, এবং মুক্ত হয়ে ফিরবে, এবং ন্যায় বিচার আমরা পাবো। আমরা ভিডিওতে যেটা দেখেছি, জি, গুলি করার দৃশ্য, জি, সেটাকে আসলে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, আমি এটা বলতেছি একটু, সেখানে তো দেখা গেছিল উনি নিশানা তাক করে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান খুবই ট্রেন্ড চৌকস বাংলাদেশ আর্মির একজন অফিসার, এবং ওনার যা যা ট্রেনিং আছে আপনারা ওনার ক্যারিয়ার হিস্ট্রি একটু দয়া করে দেখবেন। উনি এর আগে যে সমস্ত অপারেশনে ছিল, উইদাউট ক্যাজুয়ালিটি মানুষের জীবন রক্ষা করেছে, অনেক বাহবা পেয়েছে। একটা দুইটা না, 3-4টে এরকম বড় বড় ঘটনা আছে গত 10 বছরে। ওনাকে যেভাবে লেভেল দেওয়া হয়েছে কমপ্লিটলি আনফেয়ার। এবং আপনি যেটা বললেন, এটা হচ্ছে যে ভিডিওগুলো দেখানো হয়েছে, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য প্রসিকিউশনস এভিডেন্স, এগুলো কোর্টে প্রমাণ হবে। তারপরেও যেহেতু জিজ্ঞেস করেছেন, ওখানে ওনারা বন্দুক তাকের ওই ছবিটাই দেখিয়েছে, কিন্তু এখানে ওনার গুলিতে যে মানুষ মারা গিয়েছে এরকম কোনো এভিডেন্স এই পর্যন্ত আমরা দেখি না। আমি এটার সাথে একটু যোগ করব, যেই ভিডিওর কথাটা আপনারা যেটা বলছেন, এই ভিডিওতে এডিট করেছিল, এবং তৎপরবর্তী সময়ে এটা কিন্তু ডিপার্টমেন্টাল এই বিষয়ে একটা ইনকোয়ারি হয়েছে, এবং সেখানে 50 জন সাক্ষী নিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত ছিল। ঘটনাস্থলে উপস্থিত থাকার পর তাদের টোটাল ডিপার্টমেন্টাল তদন্ত গিয়ে দেখলো যে তাদের গুলিতে একটা লোকও মারা যায়নি। এবং একটু শেষ করি, এবং হ্যাঁ, আন্তর্জাতিক ওইটা ভিন্ন জিনিস। আমি বলছি যে তদন্ত হয়েছে, তদন্ত হওয়ার পর একটা লোক মারা যায়নি, একটা লোক আহত হয়নি, এবং অ্যাকর্ডিংলি এই যেই তদন্ত রিপোর্টের সামাপ করিয়া ওই প্রসিকিউশনে কিন্তু সাবমিট করছে এই জায়গায়। আজকে কিন্তু এই আদালতের ভিতরে প্রসিকিউশন সাবমিট করছে, যেটাতে আমরা বিশ্বাস করি এই প্রসিকিউশনের এভিডেন্স, এই এভিডেন্সটা যদি কনসিডারেশন করে এই আসামি দুজন মুক্ত হবেন, খালাস পাবে। হ্যাঁ, তবে একটা কথা আমি শেষ করি, সেটা হচ্ছে যে
কোর্ট অফ ইনকোয়ারির কথা তো স্যার বললেন, এর পাশাপাশি এই যে অত্যধিক হাইপ, যেখানে একটা প্রসিডিংস চলতেছে সোশ্যাল মিডিয়া, সো এখানে রাষ্ট্রের ফেইলিয়ারটা সোশ্যাল মিডিয়া হাইপের মাধ্যমে এসে দেয়ার আর ইনোসেন্ট পিপল হু আর গেটিং প্রসিকিউটেড। এইটা হচ্ছে একটা বড় আমাদের সোসাইটির অথবা বিচার ব্যবস্থার মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে এই ধরনের আননেসেসারি সোশ্যাল মিডিয়া হাইপের জন্য। জনগণ তাদের এজিটেশন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করবে, কিন্তু রাষ্ট্র এখানে কমপ্লিটলি ফেল করেছে। যারা এখানে গুলি করেছে অন্য ছদ্মবেশী অথবা অন্যান্য বাহিনীর লোকরা যারা পালিয়ে গিয়েছে, এইখানে হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা। এই জায়গাটা আমরা হাইলাইট করতে চাচ্ছি। এই ব্যর্থতার কারণে দেয়ার আর ইনোসেন্ট পিপল হু আর ব্রট টু দিস আন্ডার প্রেশার। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে ইনভেস্টিগেশনটা প্রপার হয় নাই? না, ইনভেস্টিগেশন প্রপার হয়নি আমি এটা বলবো না। আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু রাষ্ট্রের উপরে প্রেশার আছে বিভিন্ন কারণে, সেখান থেকে ইনভেস্টিগেশন টিমের উপরে প্রেশার আসছে। এখন ওদের কাছে যেগুলো আছে অ্যাভেলেবল, যারা পালিয়ে যায় নাই, হয়তো তাদেরকে হাজির করাতে হবে। এখন ইনভেস্টিগেশন টিম কি করেছে, ভালো করেছে না ঠিক করেছে, এটা তো আদালতের মাধ্যমে প্রমাণ হবে। কিন্তু এই যে রাষ্ট্রের ফেইলিয়ারের কারণে ইনোসেন্ট মানুষকে জেলে থাকতে হচ্ছে, অথবা তাদের প্রসিকিউশন হয়েও যেতে পারে, আবার তারা খালাসও পেতে পারে। সো এই যে ইনজাস্টিস, কারণ এখানে যেই জিতুক এই মামলাটায়, যেই জিতুক, কোর্টের আদেশ, মাননীয় আদালতের আদেশ যেটাই আসুক, there will not be any winner. Nobody will be winner in this case because Rashtra has failed. Everybody will be loser, including us. না, রাষ্ট্রের উপর চাপ দিতে পারে কে? রাষ্ট্রের চেয়ে শক্তিশালী আবার কে আছে যে রাষ্ট্রের উপর চাপ দিতে পারে? আপনি রাষ্ট্রের উপর চাপ এখন রাষ্ট্রযন্ত্র যদি ঠিকমতো কাজ না করে, যারা ওখানে ছিল, যারা মেরেছে, আমাদের অ্যানালাইসিসে আসছে তারা কিভাবে পালিয়ে গেল, ওখানেই রাষ্ট্রের ফেলিওর। এটাই আমি বলতে চাচ্ছি। এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে উনি হারিদের গুলি করছেন। হ্যাঁ, এটা কিন্তু ক্লিয়ার ফুটেজ। জি, ওপাশে নিরস্ত সাধারণ ছাত্ররা, নিরস্ত ছাত্ররা যারা কিন্তু গুলি করছেন, এটা তো ক্লিয়ার দেখা গেছে, ইউ আর রাইট, যে উনি গুলি করছেন, তাক করেছেন, কিন্তু ক্লিয়ার দেখা যায় নাই যে ওনার গুলিটা গিয়ে ওভাবে মেরেছে, এরকম দ্যার ইজ নো ইস্যু। আরেকটা হচ্ছে, বিকজ সি এখানের, আমি এখন এই এভিডেন্স নিয়ে আর বলবো না, বাট দেখা যায় নাই এটা আমরা বলছি, দ্যার ইজ নাথিং যে ওনার গুলিতে মারা গেছে। আরেকটা জিনিস হচ্ছে, হি ইজ এ ট্রেন্ড অফিসার, উনি জানে কোথায় গুলি করলে যে এইটার যে ক্যাজুয়ালিটি হবে না, এবং ওগুলো মেনটেন করেই গুলি করেছে। এখানে মানুষ যেগুলো মারা গেছে, এরা এলোপ্যাথারি গুলিতে মারা গেছে। একজন ট্রেন্ড আর্মি অফিসার কোনোদিনও এলোপ্যাথারি গুলি করে না, ওনারা ওগুলা মেনেই ওই জিনিসগুলা মাথায় রেখেই করে। এবং একবার কিন্তু ওনাদের বিচার হয়েছে। সো যেহেতু একবার বিচার হয়েছে, ওনারা নির্দোষ সাব্যস্ত হয়েছেন, এবং ওখানে ফাইন্ডিংস আসছে যে ওনাদের গুলিতে ক্যাজুয়ালিটি হয় নাই। তো আমরা মনে করি, যেটা আমরা ডিসচার্জ অ্যাপ্লিকেশনে বলেছিলাম, যে এটা একটা কেস অফ ডাবল জেপার্ডি। সো সেইটাও আমরা আদালতের মাথায় এনেছি, এবং আদালতের বিজ্ঞ ওয়াইজ জাজমেন্টের উপরে ছেড়ে দিয়েছি। এইটা হয়তো এই মামলা শেষ হওয়ার মাধ্যমে, না, উনি কমান্ডিং পজিশনে ছিলেন না। আপনাদের ডিসচার্জ পিটিশনে আপনারা বলেছেন ম্যাজিস্ট্রেটের অর্ডারে করেছেন। ম্যাজিস্ট্রেটের অর্ডার কি ছিল আসলে ওখানে? ম্যাজিস্ট্রেটের অর্ডার ছিল, বিকজ বিজিবি একা কোনো অপারেশন করতে পারে না উইদাউট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া। সো দ্য অর্ডারগুলো এখানে প্রডিউস করা হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।